নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি নিরামিষ সয়াবিন। সয়াবিনের এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। চলুন দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। তো এখানে দেখুন, আমি প্রায় বড় বাটির 1 বাটি সয়াবিন নিয়েছি। সয়াবিনটাকে গরম জলে দিয়ে দিয়েছি। জলটা খুব গরম হতে হবে, প্রায় ফুটন্ত গরম জল হতে হবে। তারপরে সয়াবিনটাকে এইভাবে দিয়ে দিতে হবে। যদি ভালো কোয়ালিটির সয়াবিন হয় তাহলে কিন্তু এইভাবে গরম জলে ভিজিয়ে রাখলেই হবে। আর যদি কোয়ালিটি একটু খারাপ হয় তাহলে 2-3 মিনিট গরম জলে একটু ফুটিয়ে নেবেন। তাতে সয়াবিনে যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে, সয়াবিনটা ভালোভাবে নরম হয়ে ফুলে যাবে। একটু লবণ দিয়ে আমি প্রায় 10 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। দেখুন সয়াবিনটা কত ভালোভাবে নরম হয়েছে আর ফুলেছে। গরম জলটা আমি ফেলে দিয়েছি, এখন ঠান্ডা জলে সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নেব। তারপরে এইভাবে হাত দিয়ে চেপে চেপে সয়াবিনটাকে তুলে নিতে হবে। সয়াবিনের মধ্যে যেন জল না থাকে সেটা খেয়াল করতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি জলের থেকে সয়াবিনগুলো তুলে নিয়েছি। আর দেখুন কতটা নরম হয়েছে, কতটা ফুলেছে। এদিকে দেখুন বন্ধুরা, রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা বেশি ভালো হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। অনেক সময় মনে হয় নিরামিষ দিনে কি রান্না করব, তবে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। এখানে আমি আলু দিয়েছি। এখানে বড় সাইজের একটা আলু এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়েছি একটু লবণ, আর দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। হালকা লালচে করে আলুটাকে এখানে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। এখানে যেহেতু আমি সয়াবিনটাও ভেজে নেব একই সঙ্গে, সেই কারণে আলুটাকে কিন্তু একদম লাল করে ভাজবো না, কারণ সয়াবিনের সঙ্গেও আলুটা ভাজা হবে। আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন, তবে আমি একই সঙ্গে দেখুন ভেজে নেব। এখানে আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, আর আলু আর সয়াবিনটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। রান্নাটা বন্ধুরা খুবই সহজ আর সিম্পল, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এদিকে দেখুন, আলু সয়াবিন ভাজা হয়ে গিয়েছে। এইভাবে ভেজে নিতে হবে। এখন এই সয়াবিন আর আলুটাকে তুলে নিতে হবে। এই কড়াইতেই আমি দিয়েছি আরও 2 চামচ তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে অল্প করে একটু গোটা জিরা, একটা দিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়েছি এখানে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তার সঙ্গে 4-5টা গোলমরিচও দিয়েছি। এখন এই ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে দিতে হবে আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা। এখানে 1/2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরা একটু জল দিয়ে বেটে নিয়েছি। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব 2 মিনিট। দুই মিনিট পর এখানে দিয়েছি টমেটো। এখানে আমি বড় সাইজের একটা টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি। আপনারা যদি ছোট হয় তাহলে 2টো দেবেন। তারপরে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ। টমেটোর উপরে লবণ দিলে টমেটো খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। এখন ভালো করে এই টমেটোটাকেও একটু ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটা একটু নরম হয়ে যায়। ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। এদিকে দেখুন বন্ধুরা, নিয়েছি 3 চামচ টক দই। টক দইয়ের মধ্যে নিয়েছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো আর 1/2 চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা খুব ভালো হবে, ঝাল হবে না। আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই কারণে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম।
দিয়েছি হাফ চামচ এখানে হলুদের গুঁড়ো, আর 1 চামচ দিয়েছি বেসন। আর এখন খুব ভালো করে সমস্ত উপকরণকে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটাও সরিয়ে নিয়েছি। আর এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এদিকে কিন্তু টমেটো দেখে বুঝতেই পেরেছেন একদমই নরম হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়েছি ছোট একটা ক্যাপসিকাম, এইভাবে ছোট ছোট করে কেটে। যেহেতু নিরামিষ রান্না, তাই একটু ক্যাপসিকাম দিলে এই ক্যাপসিকামের যে একটা ফ্লেভার আছে তাতে কিন্তু দুর্দান্ত হয় খেতে। হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। ক্যাপসিকামটাকে দিয়েও একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে সেই দই আর গুঁড়ো মশলার মিশ্রণটা দিয়ে দিয়েছি। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু এখানে বেসন দিয়েছি, তাই এই মশলাটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তাই এইভাবে নাড়াচাড়া করতে হবে, আর এইভাবে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে যেহেতু কাঁচা বেসন ব্যবহার করেছি, তাই অবশ্যই একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে বেসনটাও মশলার সঙ্গে ভাজা হয়ে যায়। তো এখানে আমি 2-3 বার অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। যেহেতু নিরামিষ রান্না, তাই এই মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন, এই রান্নার স্বাদটা ততই ভালো হবে। তো দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে বন্ধুরা ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে সেই ভেজে রাখা সয়াবিন আলু দিয়ে দিতে হবে। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন রান্নাটা কতটা সহজ আর কতটা সিম্পল, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। আর রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়েছি 1 বাটি গরম জল। হালকা গরম জল দেবেন, এতে রান্নার স্বাদটাও বেড়ে যাবে, আবার রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন ঢাকা দিয়ে রান্না করব প্রায় 7 থেকে 8 মিনিট লো টু হাই ফ্লেমে। 7 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় নামাতে হবে, কারণ এই ঝোলটা কিন্তু নামানোর পর ঠান্ডা হওয়ার পর আরও ঘন হবে, যেহেতু বেসন দিয়েছি। দেখুন আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন এখানে আমি অল্প করে একটু চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। চিনিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসটা বন্ধ করে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে কিন্তু 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো মিশে যায়। আর এর সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কাও দিয়েছি বন্ধুরা, দেখুন ছোট ছোট করে কেটে। কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো হয়। তো দেখুন 2 মিনিট পর ফিরে এসেছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।